গ্রামের একটি পুরাতন পরিত্যক্ত ফাঁকা বাড়ি থেকে আজানের ধ্বনি ভেসে আসে। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল সেই ঘরটা। ভাঙা চাল, খসে পড়া দেয়াল, জানালায় কেবল বাতাসের হাহাকার। সূর্য ডোবার পর কেউ ওদিক দিয়ে হাঁটত না। লোকেরা বলতো ওখানে কিছু আছে। একদিন সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি নামে। রাস্তা হারিয়ে এক যুবক বাধ্য হয়ে সেই ঘরের ভেতর ঢোকে। ভেজা কাপড়, ক্লান্ত শরীর আর বুক ভরা অজানা ভয়। রাত গভীর হতে না হতেই সে টের পেল কেউ যেন হাঁটছে, মেঝেতে পায়ের শব্দ, কিন্তু ঘরে সে ছাড়া আর কেউ নেই। হঠাৎ ঘরের কোণাটা ঠান্ডা হয়ে এলো, দেয়ালে ছায়া নড়ল, তার নিঃশ্বাস আরো ভারী হয়ে এলো। ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। তার মা তাকে বলেছিল, ভয় পেলে আল্লাহকে ডাকবি। কাপা কণ্ঠে সে পড়তে শুরু করলো আয়াতুল কুরসি। একবার, দুইবার, তিনবার পড়ল। হঠাৎ সব শব্দ থেমে গেল। ঘরটা অদ্ভুতভাবে শান্ত হয়ে এলো। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। ঠিক ফজরের আগে তার ঘুম ভেঙে যায়। সে যা শুনল তা বিশ্বাস করা কঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান। চারপাশে খুঁজে দেখে ঘর ফাঁকা, কোনো মানুষ নেই। আজানের শব্দ যেন দেয়াল ভেদ করে আসছে, আবার যেন ঘরের ভেতর থেকে। আজান শেষ হতেই হালকা বাতাস বইল, আর সেই শীতল অনুভূতিটা মিলিয়ে গেল। পরদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, ও ঘরটা জিনদের থাকার জায়গা ছিল, কিন্তু যেখানে আল্লাহর নাম ওঠে সেখানে কোনো অন্ধকার টিকে থাকতে পারে না। যুবক আজও বলে, সেই রাত আমাকে শিখিয়েছে ভয়ের জায়গায় ভূত নয়, ভয়ের জায়গায় ভয় নয়, ঈমানই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেখানে অন্ধকার যতই গভীর হোক, ভয় যতই গভীর হোক, আল্লাহকে স্মরণ করলে কোনো ভয়ই চিরস্থায়ী হয় না, সব ভয়ই পালায়।